আজকে আমরা 2018 এইচএস ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের প্রশ্নাবলী নিয়ে আলোচনা করব। 4 এ আই নাম্বার প্রশ্ন আছে, ওয়াজ আই বদারিং ইউ হোয়েন আই টার্ন দ্যাট কর্নার। প্রশ্নটা দিয়েছে টার্ন ইনটু ইনডাইরেক্ট স্পিচ, তাহলে ন্যারেশন করতে হবে, এটা তোমরা বুঝতে পারছো। কিভাবে ন্যারেশনটা হয়েছে দেখো, প্রশ্নবোধক বাক্যে দ্য ওম্যান আস্কড, ইফ ব্যবহার করেছি, তোমরা ওয়েদার ব্যবহার করতে পারো, ইফ অথবা ওয়েদার। সি হ্যাড বিন বদারিং হিম, আমি যখন ন্যারেশন শিখিয়েছি তখন তোমাদেরকে বলেছি ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন হয়ে যায়। হ্যাড বিন বদারিং হিম হোয়েন সি হ্যাড টার্নড দ্যাট কর্নার। আবার দেখো, এটা ওয়েন দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স আছে, আই টার্নড, সাবজেক্টের পর মূল ভার্ব পাস্টে আছে, অর্থাৎ পাস্ট ইনডিফাইনাইট টেন্স। সেই ক্ষেত্রে আমি বলেছি হ্যাডের প্রয়োগ হয়, সুতরাং সি হ্যাড টার্নড দ্যাট কর্নার। তাহলে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ন্যারেশন চেঞ্জে যে পার্সন, যতগুলো পার্সন থাকবে, যতগুলো টেন্সের পরিবর্তন থাকবে, সেগুলো কিন্তু তোমাদেরকে ঠিকঠাক বুদ্ধি খাটিয়ে পরিবর্তন করতে হবে। 2 নম্বর প্রশ্নে যাব, তার আগে যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। নেক্সট, মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। প্রশ্নটা দেওয়া আছে চেঞ্জ দ্য ভয়েস। এখানে লক্ষ্য করলে দেখবে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস এটা হচ্ছে অবজেক্ট এবং কুড ভার্বের প্রয়োগ হয়েছে, অক্সিলারি ভার্ব, কনভে হচ্ছে মেন ভার্ব। তাহলে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস কুড বি কনভেড ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল বাই মাই ফাদার। মাই ফাদার এখানে সাবজেক্ট হিসাবে ছিল, এটা অবজেক্ট হিসাবে এসেছে। 3 নম্বর প্রশ্ন, অ্যাজ সুন অ্যাজ সি লেভ দ্য ট্রেন সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। এটাকে টার্ন ইনটু এ নেগেটিভ সেন্টেন্স দেওয়া আছে, নাবাচক বাক্যে পরিবর্তন করতে হবে। এই ধরনের প্রশ্ন নিয়েও তোমাদের সাথে একদিন একটা পর্বে আলোচনা করেছিলাম এই বিষয়ে, অ্যাজ সুন অ্যাজ থাকলে কিভাবে তোমরা নেগেটিভ করবে। আজকে আরেকবার রিমাইন্ডার দিচ্ছি, অ্যাজ সুন অ্যাজের জায়গায় নো সুনার হ্যাড ব্যবহার করতে পারো। এরপর সি লেফট, এই যে মেন ভার্বটা আছে, এই মেন ভার্বটার এক্ষেত্রে কিন্তু V3 ব্যবহার করতে হবে। তো তোমরা জানো লিভ লেফট লেফট, সুতরাং এটাই V3। তাহলে নো সুনার হ্যাড সি লেফট দ্য ট্রেন। এরপর এই যে কমার জায়গাটা, ট্রেনের পরে কমা আছে, কমার পরিবর্তে তোমরা কমাটাকে তুলে দিয়ে দেন ব্যবহার করবে। তাহলে নো সুনার হ্যাড সি লেফট দ্য ট্রেন দেন সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। অন্য কোনো পরিবর্তন হচ্ছে না। এটাই আরেকটাভাবে করা যায়, সেটা আমি নেক্সট টাইম দেখাচ্ছি। নেক্সট যেটা নিয়ম দেখাচ্ছি, অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে তোমরা নো সুনার ডিড ব্যবহার করতে পারো। নো সুনার ডিড সি, এবার যেটা মূল ভার্ব আছে এই মূল ভার্বের কিন্তু এখানে V1 ব্যবহার করতে হবে। তাহলে হ্যাড ব্যবহার করলে এখানে V3 ব্যবহার করতে হবে, ডিড ব্যবহার করলে এখানে V1 ব্যবহার করতে হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। নো সুনার ডিড সি লিভ দ্য ট্রেন দেন, কমার জায়গায় একইভাবে দেন বসলো এবং বাকি আর কোনো পরিবর্তন হয়নি। দেন সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। 4 নম্বর প্রশ্ন, আই অ্যাম দ্য মোস্ট আনহ্যাপি অফ মেন। এটাকে পজিটিভ ডিগ্রি করতে হবে। প্রশ্ন দিয়েছে চেঞ্জ ইন টু পজিটিভ ডিগ্রি। তাহলে সব থেকে অতিরিক্ত বোঝাচ্ছে, উৎকৃষ্ট বোঝাচ্ছে, সুতরাং এটাকে পজিটিভ করতে গেলে নো আদারের ব্যবহার করতে হয়। নো আদার ম্যান ইজ সো আনহ্যাপি অ্যাজ আই অ্যাম। এই অ্যামটাকে তোমরা ওপেন রাখতে পারো অথবা ব্র্যাকেটের মধ্যে ভরে দিতে পারো। বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড। নাবাচক বাক্য আছে, নটের প্রয়োগ আছে, প্রশ্ন দিয়েছে চেঞ্জ টু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁবাচক বাক্যে পরিবর্তন করতে হবে। এই প্রশ্নগুলো তোমরা আগেও পেয়েছো, বারবার পাচ্ছ, প্রত্যেকটা ইয়ারেই 2-1টা করে কোয়েশ্চেন দিচ্ছে। বাট দ্য ইটার্নাল সামার উইল রিমেইন আনফেড। আগেও বলেছি তোমাদেরকে এগুলো করতে গেলে কিন্তু অ্যান্টোনিম জানতে হবে, ফেডের অপোজিট আনফেড, সুতরাং এভাবে প্রয়োগ করতে হবে।